হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যাচ্ছি আরো একটা রোড ট্রিপে। কোথায় যাচ্ছি? বাফেলো। ওকে, বাফেলো যাওয়ার একটা কারণ আছে, কারণ সেটা হচ্ছে নায়াগ্রা ফলস। স্পয়লার অ্যালার্ট। আরে যাই হোক, যেই নায়াগ্রা ফলস এর কথা এতদিন পরে এসেছি, আজকে চোখের সামনে দেখবো। সো সেই এক্সাইটমেন্টটা তো আছেই, আর তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন রোদ ছিল, আজকে আমরা বের হব, আজকেই বৃষ্টি, এবং খুব বেশি বৃষ্টি, মাঝখানে অল্প বৃষ্টি জুড়ে। মানে আমরা সকালে যখন জিনিসপত্রগুলো সব ঢুকাচ্ছিলাম গাড়িতে, পিছনে সব আমাদের যেহেতু রোড ট্রিপ, আমি একদম সেরকম করে ফুড টুড সবকিছু রেডি করে এনেছি, সেগুলো আমি আলাদা করে ভিডিও দেখাবো পরে যে কি কি আমরা প্যাক করেছি রাস্তার জন্য। তবে প্রচুর বৃষ্টি, মারাত্মক বৃষ্টি, আর বৃষ্টির কারণে দেখা যাবে যে হয়তো জ্যাম হতে পারে। নরমালি 6 ঘন্টা লাগে না? আমাদের এখানে দেখা যাচ্ছে 6 ঘন্টা মাত্র। আমি ঘুম থেকে উঠলাম, আমি উঠেছি 5:30টায়। 5:30টায় আমাকে বলে 5:30টায় অ্যালার্ম দাও, আমি 5:30টায় উঠলাম, আর সে উঠলো 7টায়, 6:30টায়। 7টায়। আচ্ছা যাই হোক, তো এখন মানে চোখে এখনো ঘুম লেগে আছে, তো ঘুম ঘুম চোখে আমরা বৃষ্টি ভেজা দিনে বের হচ্ছি নায়াগ্রা ফলস দেখতে। আমরা উঠবো হিলটন হোটেলে। হিলটনের অনেকগুলো ব্রাঞ্চ আছে শুধু বাফেলোতেই। ঘুরতে যাওয়ার আগের দিন আমরা আমাদের ট্রিপের জন্য কিছু ফুড কিনতে গিয়েছিলাম। তো এমন না যে এইসব ফুড সেখানে পাওয়া যাবে না, বাট এগুলো যদি আমি সেখানে কিনতে যেতাম আমার কিছুটা এক্সট্রা সময় নষ্ট হতো, আর যেহেতু আমাদের রাস্তায় অনেকটা সময় কাটাতে হবে, সে কারণে আমি নিয়ে যাওয়াটাই প্রেফার করেছি। সো আমরা অনেক ধরনের স্ন্যাক্স নিয়েছি, পানি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব কিছু আমরা যাওয়ার সময় সাথে করে নিয়ে গিয়েছি, এবং কাজেও দিয়েছে এগুলো। বাসায় এসে আমরা আমাদের বাকি প্যাকিং গুলো শেষ করেছি। আমরা সেখানে ছিলাম মাত্র 1 রাত। গাড়িতে আমরা সব জিনিস নিয়ে নিয়েছি। সো এখন আমাদের জার্নি স্টার্ট। এখন বাজে সকাল 8:30। সো ইটস ব্রেকফাস্ট টাইম। কিছু জিনিস আমি নিয়ে এসেছি বাসা থেকে। তো এটা হচ্ছে হেজেলনাট স্প্রেড, পুলি, আর সাথে ক্রোসান। এটা কি বলে? ক্রোসান। ক্রোসান ফ্রেঞ্চ তো, নাথিং ইউ ক্যান ডু। মানে ক্রোসো নাকি? ক্রোসান। 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 এক্সাক্ট প্রনাউন্সিয়েশন তো আমিও করতে পারি না। This looks delicious. এই যে এখানে হচ্ছে ক্রোসান, আমি কেটে এনেছি বাসা থেকে। এইভাবে মাঝখানে স্প্রেড করে খেয়ে ফেলবো। রেডি, আমি আরেকটা বানাই। চিয়ার্স। আমার ব্রেকফাস্ট রেডি। অনেক টেস্টি লাগতেছে। আমরা আমাদের প্রথম ব্রেকটা নিলাম এখানে ডাঙ্কিন ডোনাটসে। একটা কফি কিনবো, কফি কিনে দেন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। আমার ডাঙ্কিন ডোনাটের কফি বেশি ভালো লাগে। এটা হাততালি দেয় না কেন? হাততালি দিবে না মানে, এটা মানে কোন একটা বাটন আছে। এই যে না, বাটন আছে কোন একটা। নিবা, নিয়ে ফেলো একটা। না, ও এটা জেমস। এটা থেকে জেমস বের হবে। ডাঙ্কিন ডোনাট থেকে আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়েছি। এরপর এই লোকেশনটা অনেক সুন্দর লাগলো, তারপর এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছি। তো এখন আমাদের ব্রেক টাইম শেষ, এখন আমরা আবার স্টার্ট করব আমাদের রোড ট্রিপ। মানে শুধু লেকে আসার জন্য আমরা 30 মিনিটস এক্সট্রা ক্রস করলাম, বাট আসার পর শুনি কি যে এখানে এগুলো হচ্ছে সব ওই যে লজ, মানে হচ্ছে প্রাইভেট প্রপার্টি। সো যার প্রাইভেট প্রপার্টি সে আমাদেরকে পারমিশন দিয়েছে 4-5 মিনিটের জন্য, যে কিছুটা ছবি চাইলে আমরা এখান থেকে তুলতে পারি, ছবি তুলে আমরা আবার চলে যাব। বাট the view, look at the view, oh my god, how beautiful it is.
ও মাই গড কি বাতাস! সামনে এইদিকে হচ্ছে বাড়ি, এখানে আপনি বারান্দায় বসলে এই ভিউটা দেখতে পাবেন। ও মাই গড! আবার চাইলে বোটেও চড়া যাবে, এখানে বোট বাঁধা আছে। সি ওয়াও, পানি অনেক ক্লিয়ার, দেখো পানি অনেক ক্লিয়ার, অনেক ক্লিয়ার, নামা যাবে না? ওয়াও কি সুন্দর! তুমি দাঁড়াও বেবি, তোমার পিছনে তুলি। So this is our second stop. তো আমরা থেমেছি একটা বার্গার কিং এর সামনে। সো এখন যেহেতু ওয়াশরুম ইউজ করব, সো কিছু ফুড কিনতে হবে। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, 10-15 মিনিটের মতো, তারপর আমরা আবার গাড়িতে উঠে বসবো। যেতে যেতে একটা সুন্দর লোকেশন দেখলাম, তারপর সেখানে আমরা আবার থামলাম। কিন্তু মানে লাস্টবার বলেছিলাম যে আর থামবো না, যে আর কোথাও থামবো না, দেরি হয়ে যাচ্ছে। বাট জায়গাটা এত সুন্দর যে দেখে ইচ্ছে করছিল না যে না থেমে যাই। সো আমরা এখানে আরেকটু থেমেছি, আমি একটু দেখাই। রাস্তার দুই পাশেই এই জায়গাতে, এখানে উঁচু পাহাড়ের মতো, ওই জায়গাটাতে আমরা গিয়েছিলাম। আই হোপ দিস ইজ আওয়ার লাস্ট ব্রেক, কারণ জায়গায় জায়গায় এতবার থেমেছি, এখন আমার আর মনে নেই যে আসলে এটা কত নাম্বার ব্রেক। যাই হোক, এখন 2টা বাজে, না সরি 2:30, এটা আমাদের লাঞ্চ ব্রেক। আমি বাসা থেকে বিরিয়ানি রান্না করে এনেছিলাম। ভেরি টেস্টি। একটু গরম হলে ভালো লাগতো। অবশেষে আমরা এসেছি আমাদের হোটেলে। কয় ঘন্টা পর? মোজে হোটেল রেজিস্ট্রেশন তো না, আমাদের রেজিস্ট্রেশন ডান। ওকে, যদিও এটা 4 স্টার, কিন্তু এখানে হচ্ছে সেলফ সার্ভিস। সো বাংলাদেশে দেখা যায় যে এগুলো টেনে টেনে সবাই নিয়ে যায়, কিন্তু আমাদেরকে নিজেদেরকেই টেনে নিয়ে যেতে হবে এখানে। সো আমরা এখন সব জিনিসপত্র গাড়ি থেকে বের করছি। ঠেলে ঠেলে জিনিস নিচ্ছি। আমি করি। রুম নাম্বার হচ্ছে 510, আর এখানে হচ্ছে কি 2টা কি আর ওয়াইফাই পাসওয়ার্ড। সো কেমনে? দাও। Here is our room. Wow! সেরকম তো। তো এটা হচ্ছে আমাদের ক্লোজেট নেক্সট 2 ডেজ এর জন্য। দেখা যাক এখানে কি কি আছে। তো এখানে একটা আয়রন আছে। তো আমরা শিওর ছিলাম না যে আয়রন থাকবে কি থাকবে না, তো আমরা আমাদের নিজেদেরটাও নিয়ে এসেছি, কিন্তু এখন দেখলাম যে আছে। আর আয়রন যেহেতু আছে, সো আয়রন বোর্ডও থাকবে। তো এখানে আয়রন বোর্ড, আর এখানে হচ্ছে লন্ড্রি ব্যাগ, আর এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। সো আর এখানে একটা সেফ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। আমরা এখানে আর কিছু পাচ্ছি না। সো নো বাথরোব বা নো এক্সট্রা পেয়ার অফ স্যান্ডেলস। তারপর এটার পাশে এখানে এই যে সুন্দর একটা মিরর, আর এখানে একটা বসার চেয়ার, এদিকে আছে ওভেন। ভালো হয়েছে, কারণ আমি বাসা থেকে অনেক খাবার বানিয়ে এনেছি, আমি গরম করে খেতে পারবো। আর এখানে আছে হচ্ছে ফ্রিজ, এখানে অনেক কিছু থাকে, এখানে কিছুই নেই। সো এই হচ্ছে এখানকার ফ্রিজ। আর এখানে একটা কফি মেকারও আছে, আপনি চাইলে এখান থেকে কফি বানিয়ে নিতে পারবেন। সো কোনো এক্সট্রা পানি নেই এখানে। এবার রেস্টরুমটা দেখাই। সো এটা হচ্ছে ফার্স্ট লাইট, এটা যদি আমি জ্বালাই এরকম হবে। সেকেন্ড লাইটটা হচ্ছে শাওয়ারের উপরের জন্য, এখানে দরজাটা বন্ধ করলে শাওয়ারের উপরে লাইট। আর থার্ড সুইচটা যদি আমি দেই, এই যে সেটা হচ্ছে এই মিররটার জন্য। সো এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি একটা সাবান, আর হচ্ছে মেকআপ রিমুভার ওয়াইপ, আর কিছু ওয়ান টাইম গ্লাস, আমার এটা দরকার আছে, টাওয়েল, বডি লোশন। সো আমি যা দেখতে পাচ্ছি এখানে কোনো টুথপেস্ট বা টুথব্রাশ নেই, এবং এগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছি। মানে আমি না অনেক কিছু জানতাম না, কিন্তু প্যাকেট করে নিয়ে এসেছি।
আনাতে আমার কাজে দিয়েছে জিনিসটা। আর টাওয়েলের কোনো অভাব নেই, প্রচুর টাওয়েল, এবং আমি টাওয়েল বাসা থেকে আনিনি, সো এটা একটা ভালো দিক। আর এখানে শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, বডি ওয়াশ আছে। আমি শিওর ছিলাম না যেগুলো থাকবে কিনা, কারণ যেহেতু টুথপেস্ট আর টুথব্রাশ নেই, কিন্তু আমি এগুলো সব কিছু নিয়ে এসেছি। এখানে আমি একটা জিনিস নিচে এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার আছে একটা, আর ওই জায়গায় হচ্ছে টিস্যু আছে। ওকে, রেস্টরুম ট্যুর হয়ে গিয়েছে। সো এখানে একটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা দেখাই। কমপ্লিমেন্টারি হাউসকিপিং বাই রিকোয়েস্ট। তো এখানে আপনি কি কি জিনিস পাবেন? 3টা জিনিস পাবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনার বেডটা ওরা মেক করে দিবে, বাথরুম রিফ্রেশ করে দিবে, আর ট্র্যাশ এমটি করবে। এই 3টা ছাড়া আমার মনে হয় না এখানে আপনি আর কোনো সার্ভিস পাবেন। শুধুমাত্র আপনাকে কিছু এক্সট্রা টাওয়েল যদি আপনি চান সেটা দিবে, এর বাইরে আপনাকে এখানে আর কোনো খুব বেশি সার্ভিস দিবে না। এবার মেইন রুমের ট্যুর। প্রথমে হচ্ছে আমাদের বেড। এখানে আছে এই বেড সাইড ব্লুটুথ অ্যালার্ম ক্লকটা। সো এখানে কি কি অপশন আছে? এখানে আছে হচ্ছে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন, সেটা অ্যাডজাস্ট করতে পারবেন টাইমটা। তারপর হচ্ছে এটা এখানে ব্লুটুথের মাধ্যমে আপনি কানেক্ট করবেন। তারপর এখানে হচ্ছে ভলিউমটা বাড়ানো কমানো যাবে। সো এটা হচ্ছে সেই স্টার সার্ভিস। আর এখানে একটা ড্রয়ার, আপনার কোনো প্রয়োজনীয় জিনিস থাকলে সেটা এখানে রাখতে পারবেন। আর এদিকে আছে থার্মোস্ট্যাট, যেটা দিয়ে আপনি পুরো রুমের টেম্পারেচারটা মেনটেন করতে পারবেন। একেবারে লম্বা করে একটা টেবিল একসাথে দেওয়া। সো এখানে আছে 3টে ড্রয়ার, আর তার সাথে এই জায়গায় এটা হচ্ছে, যেহেতু এখানে বেশিরভাগ মানুষ ড্রিঙ্ক করে, সো এখানে আপনি হচ্ছে আইস রাখতে পারবেন, আইস বাকেট। এটা এখন এমটি, আপনি যে এই প্যাকেটে করে বা এটা নিয়ে বাহিরে আইসের ব্যবস্থা আছে, আমি পরে দেখাবো, সেখান থেকে আপনি আইস এনে এখানে রাখতে পারবেন। আপনি নর্মাল পানির সাথে মিক্স করেও সেটা খেতে পারবেন। আর এই হচ্ছে আমাদের বড় এলইডি টিভি। সো আমাদের যেহেতু প্ল্যান যে এই কয়েকদিন আমরা শুধু চিল করব, সো আমাদের এটা খুবই কাজে দেবে। আমরা বসে বসে শুধু এখানে মুভি দেখবো, গান শুনবো, এরকম। আর এখানে একটা 2টা সুন্দর ওয়াল পেন্টিং আছে, এটা সম্ভব ফটোগ্রাফ, 2টা ফটোগ্রাফ। আর এই জায়গায় হচ্ছে একটা ওয়ার্ক স্পেস, এই টেবিলটা এভাবে টেনে বের করা যাবে। আর সাথে চেয়ার, এটা আমার হাজবেন্ডের খুবই কাজে দেবে, কারণ ও সবসময় ভ্যাকেশনে আসলে কাজ করে, সো ওর জন্য এটা পারফেক্ট। আর এই দিকে আছে একটা, এটাকে বলা হয় লাউঞ্জ চেয়ার। সো এটা হচ্ছে নন অ্যাডজাস্টেবল। আর এই পাশে আছে আমাদের এসি। আর এবার আমি রুমের ভিউটা, মানে আমাদের যে উইন্ডো থেকে যে ভিউটা দেখা যায় সেটা দেখাই। সো আমরা রুমটা আগে থেকে আসার আগেই সিলেক্ট করেছিলাম। সো আমাদেরকে বলা হয়েছিল যে আমরা কোন সাইডের রুম চাই, তো আমরা এই সাইডের রুমটা নিয়েছি, কারণ অন্য সাইডে যেটা, সেখান থেকে হচ্ছে মেইন রোডটা বেশি দেখা যায়। তো আমার কাছে মনে হয়েছে যে অনেক নয়েজ হতে পারে, তো আমরা এই জায়গাটা নিয়েছি। এইটা কম্পারেটিভলি একটু কম ভিড় এদিকে। এখানে একটা ফোন আছে, যদি আমি রিসেপশনে কল করার জন্য দরকার হয় তো এটা ইউজ করতে পারবো। সো আমাদের রুম ট্যুর তো দেওয়া শেষ, এখন হচ্ছে আমরা পুলে যাব, কারণ আমরা পৌঁছতে বেজে গেছে 6টা। এখানে রাত 12টা পর্যন্ত পুল খোলা থাকে। সো আমরা এখন তাড়াতাড়ি করে পুলে চলে যাব। নাও ইটস পুল টাইম। আমরা এখন পুলে যাচ্ছি, দেখি পুলটা কেমন। ওদের অবশ্য ইনডোর পুল, তো দেখা যাক। ও, পুলে ঢোকার জন্য এখানে লাগবে, এই যে টাইম হচ্ছে 6 AM to midnight, পুরোটা ফাঁকা। সো আমরা ছাড়া পুলে কেউ নেই। সো here is our pool. আমার ইচ্ছা আছে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাবো, যেহেতু আজকে আমাদের বাইরে কোথাও আর যাওয়ার প্ল্যান নেই। সো এখানেই আমরা সময় কাটাবো। ডিনারের প্রিপারেশন নিচ্ছি। আর রাস্তায় আমরা বার্গার কিং থেকে কিছু জিনিস কিনেছিলাম, ওগুলো খাওয়া হয়নি। এখানে নাগেটস, তারপর এখানে একটা বার্গার আছে, জুস,
আর বিরিয়ানি গরম করছি। সো এই হচ্ছে আমাদের টোটাল ডিনার। দেখি এটা টেস্ট কেমন লাগে।